দেশে। আরে আয় আয় আয়, এই ধরা দামে এই ফুল বাগান খালি কেমন জমি ফুল করে প্রস্ফুটিত হয়েছে, তাই না? আরে মেয়ে মনে আনন্দে নাচতে চাইবো আর হচ্ছে চলো দিকটা প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে, আমার এই মনের মতো প্রযোগান প্রবেশ করে ফুলছুড়ে করে দশম করে দিয়েছে। তার এমন সাহস হলো যে এই বিশ্বামিত্র মনের তপবনের ফুল বাগানে প্রবেশ করে ফুল ছেড়ে একবারে দর্শন করে দেয়। ভবিষ্যৎ করবো, ভবিষ্যৎ করবো, তাও যেই আমার এই মনের মতো ফুল বাগান খেতে প্রবেশ করবে আর ফুল ছেড়ে সেই লতাগুন্দে বন্দিত হবে। লতাগুন দিয়ে আমাদের সত্যি আমাদের সত্যি আমাদের সত্যি হরে কৃষ্ণ সেই লতাটাকে বন্দিত হবে। আর অন্যদিকে রাজা হরিশ্চন্দ্র চলে যাচ্ছে তার সৈন্যবল সহকারে ঠিক সেটার যাত্রার উপলক্ষে মহারাজ, আরে এসো 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 এসো, চলুন মহারাজ, চলুন চলুন, ওই যে সামনে সামনে, আপনি দিকটা শুনুন শুনুন শুনুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আরে আরে সবই বিফলে গেল, সবই বিফলে গেল। ভাবতে অবাক লাগছে এই সৈনিকগণ আর শিকার যাত্রায় প্রবেশ করে শেষ পর্যন্ত কি আমাদের খালি হাতেই রাজা সিংহাসনে ফিরে যেতে হবে? আমরা কখনো খালি হাতে ফিরবো না। চলুন মহারাজ, ওই সামনে সামনে, আপনি সামনে এদের তিনটা ছুড়ুন ছুড়ুন ছুড়ুন। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই সবই বিফলে গেল, সবই বিফলে গেল। ভাবতে অবাক লাগছে শিকার যাত্রায় প্রবেশ করে একটা শিকার করতে পারলেন না, শেষ পর্যন্ত খালি হাতেই। মহারাজ মহারাজ, আরেকটু চেষ্টা করে দেখি না, এখন থেকে চেষ্টা করবে। ওই মহারাজ সামনে সামনে সামনে, কেমন একটা হরিণী চুপ করে বসে রয়েছে, আপনি তিনটা ছুড়ুন ছুড়ুন ছুড়ুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবই বিফলে গেল, সবই বিফলে গেল। ভাবতে অবাক লাগছে শিকার যাত্রায় প্রবেশ করে শেষ পর্যন্ত আমাদের খালি হাতেই রাজা সিংহাসনে ফিরে যেতে হচ্ছে। তোমরা কোথায় আছো? আমাদের বাঁচাও। কি হয়েছে? এই বলবি তো কি হয়েছে? ওই শুনলেন না, এই বইয়ের মনে কেমন মায়া হয়ে গেল। আপনার নিশ্চয় কোনো ভূত ব্যক্তির আশ্রয় হয়েছে মহারাজ। আপনি জানেন না সেদিন একটা ব্যক্তি উপর বৃক্ষ থেকে না আমার মাথার উপরে চর্চা চর্চা করে পেশা করে দিয়েছিল মহারাজ।
আমার মন বলছে এই গভীর মনে কোনো ভূত ব্যক্তি নয়, নিশ্চয়ই কোনো নারীর শব্দ। এই শরীর সুন্দরভাবে ভালোভাবে কান পেতে শোনো, কোন দিক থেকে শব্দটা আসছে। আচ্ছা ঠিক আছে ভারত, শুনছি শুনছি শুনছি। ও বলে কোথায় আছো আমাদের বাচ্চা? ওদিক থেকে শব্দটা আসছে, চলুন আমরা তাড়াতাড়ি নিরাপদ আশ্রয় গ্রহণ করি। মহারাজ আসুন আসুন আসুন। আরে নানা সৈনিক, আমার মন বলছে এই গভীর মনে কোনো প্রকৃতি নয়, নিশ্চয়ই কোনো নারীর শব্দ। শোনো, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, ওই নারীর করুণ আক্রমণের শব্দ শুনে আমি বিরূপাত পুরুষের মতো নিজের রাজস্বী আসনে ফেলে যাবো, এ কখনো হতে পারে না। চলো, কোন দিক থেকে শব্দটা আসছে আমরা সেদিকটাই লক্ষ্য করে যাত্রা করি, দেখি ওখানে কি ঘটছে। ঠিক আছে মহারাজ, আপনি পিছু পিছু আসবেন না। কেন রে? যদি কিছু হয় তো আমাদেরই হবে। আপনি তো সুসম্মানের সহিত রাজা সিংহাসনে ফিরে যেতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও সামনে সামনে এগো, কোথা থেকে শব্দ আসছে সেদিকে যাত্রা করো। ঠিক আছে মহারাজ, আসুন আসুন আসুন। ওকে কোথা আছো আমাদের বাচ্চা? এদিকে আসুন আসুন আসুন। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আসুন আসুন আসুন। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। যাওয়ার রাস্তাটা একটু ফাঁকা দিল। আর অন্যদিকে পরের দিন ছোটে চলেছে পঞ্চপরিগণ, সেই আবারও ফুল বাগানের উদ্দেশ্যে। এই দেখ আবারও কেমন রঙিন ফুল ফুটে পরস্পরি চলছে, তাই না? হ্যাঁ, আরে মনের আনন্দে নাচবো গাইবো।
কৃষ্ণ কৃষ্ণ হরি হরে হরে রাম রাম হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা ভুল স্পষ্ট করতে গিয়ে আপনার লতা বন্দি বন্দিত হয়ে গেল। ওকে কোথায় আছে আমাদের বাচ্চা? আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। আমাকে সামনে দিল, আমাকে খেয়ে ফেলবে, ওরা বেঁচে যাবে। দুই পাশে দুটা পেয়ে ছুটে রয়েছে। আপনি ঠিক আছে, ছুট ছুট ছুট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মহারাজ আমাদের মুক্ত করুন মহারাজ, আমরা কত বিপদে রয়েছি, আমাদের মুক্ত করুন মহারাজ। মহারাজ এদের মায়াবী কথা আপনি ভুলবেন না। হ্যাঁ এরা বড় মায়াবী হবে। আপনি ঠিক আছে, ছুড়ুন ছুড়ুন ছুড়ুন। সৈনিকগণ যাও কাছে গিয়ে ভালো করে দেখো এরা সত্যি সত্যি ভূত পেতে নাকি অন্য কেউ। যদি এখন ভূত বন্দি হয় তো এদের এক্ষুনি দিক ছুড়ে আমি ভস্য করে দেবো। ঠিক আছে মহারাজ, দেখছি দেখছি। এই এই যা 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 যা। এই ওই তাকে দেই একে দেই। আমরা বড্ড বিপদে পড়েছি, আমাদের মুক্ত করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। বাবা আমার মন বলছে এরা কোনো ভূত মেয়ে না, নিশ্চয়ই এরা কোনো নারী। এরা বিপদগ্রস্ত। আমি ক্ষত্রিয় হরিশ্চন্দ্র, এদের বিপদ সঙ্গে দেখে আমি হিরো কাপুরুষের মতো নিজ রাজসিংহাসনে বেড়ে যাবো, এ কখনো হতে পারে না। এদের আমি এক্ষুনি বন্ধ করে দেবো, এক্ষুনি। প্রণাম হরি মহারাজ, প্রণাম হরি মহারাজ। আমরা সর্বলোকের পরি অভিশপ্ত হয়ে এই ধরাধামে এসেছিলাম। আজ আপনার এই স্পর্শ পেয়ে আবার আমরা সর্বলোকে ফিরে যেতে পারবো। প্রণাম হই। এবার আমরা আসি, এবার আমরা আসি। যাবি আমাদের দেশে? যাবো যাবো যাবো। চলো চলো চলো। মহারাজ আমাকে উড়িয়ে যাচ্ছে। আরে না বাবা, তোমরা ওদের সাথে একটু দুষ্কর্মী করেছো, তাই ওরাও তোদের সাথে একটু মস্করামি করেছে। তোমরা বলেছিলে না যে এরা কোনো ভূত ব্যক্তি হবে? সন্দেহ এরা সর্বলোকের কবি। সত্যি এই ধরাধামে এসে আর বর্ধিত জীবনযাপন করে এরা বড় কষ্ট, বড় যন্ত্রণা পাচ্ছিল, তাই না সৈনিকগণ? অবশ্যই মহারাজ আমি এদের মুক্ত করে দিই, মানবতার কাজ করেছি, তাই না সৈনিকগণ? অবশ্যই মহারাজ। চলো এখন দিকে রাজার সিংহাসনে ফিরে যাই। মহারাজ এই আবার কি হলো? দুঃখ একটা থেকেই গেল মহারাজ। এই কিসের দুঃখ? দেখুন না মহারাজ, শিকার যাত্রায় প্রবেশ করে একটা শিকারও করতে পারলাম না। যেমন মাঠে বল বল খেলতে নেমে বলটা পাশা করতে পারলাম না মহারাজ। সৈনিকগণ তোমরা হয়তো ভাবছো যে কেন একটা শিকার, তোমরা হয়তো জানো না যে যিনি প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। মহারাজ হ্যাঁ দেখো
আমাদের যেমন রক্তে মাংসে গড়া শরীর, তেমনই ওদেরও পশু পাখিদেরও রক্তে মাংসে গড়া শরীর। আমাদেরকে কেউ আঘাত করলে যেমনটি কষ্ট পায়, ব্যথা পায়, বেদনা পায়, তেমনটি ওদেরকেও আঘাত করলে কষ্ট পায়, ব্যথা পায়, বেদনা পায়। কাউকে আঘাত করে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। তাই তো আমি স্বীকার করিনি মহারাজ। তাই তো ভাবছি ওই সামনাসামনি হরিণীটা থেকেও আপনি টিকটা কেন শুনলেন না? শিকার যাত্রা ছিল আমার একটা ছলনা মাত্র। এসেছিলাম প্রকৃতির মুক্ত পরিবেশ দর্শন করার জন্য। ওই দেখো পশুদের লাফালাফি, ঝাপাঝাপি, আর আর পাখিদের কিচিমিচি কিচিমিচি শব্দ। মহারাজ এসব দেখে শোনে সত্যি কোরআনটা একবারে জড়িয়ে গেল, তাই না সৈনিক? অবশ্যই মহারাজ। চলো এখন আমরা নিজ রাজস্বী ভাষাতে বেরিয়ে যাই। ঠিক আছে, চলুন মহারাজ, চলুন। চলুন মহারাজ, চলুন। সবাই পাবে। এবং ইতিমধ্যে আমরা আপনাদের আমাদের সরকার যে বরাদ্দ দিয়েছে এখান থেকে আপনাদেরকে উদ্দেশ্যে আবারও কে বা কাহারা আমারই মনের মতো ফুল বাগান ভাইকে প্রবেশ করে ফুল ছিঁড়ে দশ করে দিয়েছে। অভিশপ্ত করেছিলাম যে কাল যেই আমার ফুল বাগানে প্রবেশ করবে আর ফুল ছিঁড়বে সেই লতাগন্ধে বন্দিত হবে। কেন হলো না? প্রবেশ করলো ঠিকই, ফুল ছিঁড়ে তছনছ করলো ঠিকই, কিন্তু এই বিশ্বামিত্র মনির অভিশপ্ত কেন কি বলে গেল? না, কি ঘটলো কি? আমার এই মনের মতো ফুল বাগান খানিতে একটু ধ্যান যোগে দেখি না কেন, দেখি না কেন একটু ধ্যান যোগে। অবিশ্বাস ঠিকই বলেছিল, মন্ত্রিত্ব ঠিকই হয়েছিল। ওই সামান্য রাজা হরিশ্চন্দ্র ও আমার ফুল বাগানে প্রবেশ করে মন্ত্রিত্ব মুক্ত করে দিল। তাহলে কি যতটুকু ধর্ম সঞ্চয় করতে পারেনি আমি এই ভগবানের সাধন ভজন ধারণ ব্যবস্থা করে, তাতে অধিক ধর্ম সঞ্চয় করেছে ওই রাজা হরিশ্চন্দ্র রাজা সিংহাসনে বসে। এক্ষুনি যাবো রাজা হরিশ্চন্দ্রের কাছে। ওর কাছে কি উপযুক্ত কৈফিয়ত চাইব? কিসের সাধনার বলে, কিসের ধর্মের বলে ও আমার এতদিনের সাধারণ সব নষ্ট করে দিল, বন্ধুত্ব মুক্ত করে দিয়ে উপযুক্ত কৈফিয়ত চাইব তার কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম আমি যে আপনাকে নির্দেশনা দিয়েছিলাম আপনি গোটা রাজ্যে প্রচারণা দেবেন, যে যা চাইবে আমি তাকে মুক্ত হতে তাই দান করব। আপনি কি তা করেছেন মহারাজ? মহারাজ আপনি বসুন দিয়ে রাজা সিংহাসনে। দেখুন আপনার নির্দেশ মোতাবেক আমি গোটা রাজ্যে প্রচারণা দিয়েছি, আর এটাও জানিয়ে দিয়েছি আর যে যা চাইবে আমাদের মহারাজ তাই
দান করবে। সদায় মন্ত্রী মশাই, এই দান নিয়ে কেউ যেন মনক্ষুণ্ণ হয়ে আমার এই রাজসিংহাসন থেকে বেরিয়ে না পড়ে। ঠিক আছে মহারাজ, আমি সেদিকটা লক্ষ্য রাখবো। এই কামড়ি, এই কি গো? এই সননী, এই কি শুনি গো? আজকে আমাদের মহারাজ প্রচারণা দিয়েছে, যে যা চাইবে তাকে নাকি মুক্ত হস্তে তাই দান করবে। এই শোনো শোনো, কি দান চাইবে তুমি? এই দেখো দেখি, তুমি না সব সময় শুধু সাদা মাটা সারিয়ে নেও। যদি মহারাজ দান করতে চায় না, আমার না একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। প্রণাম হই মহারাজ, প্রণাম প্রণাম হরি মহারাজ। প্রণাম। বলুন যেহেতু এই রাজসিংহাসনে আপনাদের উপস্থিতি, দেখুন না মহারাজ, আমরা আপনার প্রচারণা শুনেছি আর এটাও শুনেছি, আর যে যা চাইবে আপনি তাকে তাকে তাই দান করবেন। আমরা কিছু দান চাইতে এসেছি। হ্যাঁ মহারাজ, আমরা না আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। ঠিকই আপনারা শোনেছেন মন্ত্রী মশাই মহারাজ, এনারা কি দান চায় আপনি মুক্ত হস্তে প্রদান করুন। আর ঠিক আছে মহারাজ, আমি সেটাই করছি। এই যে ব্রাহ্মণ মশাই, এদিকে শুন এদিকে শুন, কি চাই আপনার বলুন। এই দেখুন না মন্ত্রী মশাইজি, আমি হচ্ছে যে নিতান্ত সচরীয় ব্রাহ্মণ, ওই একটা ধুতি অথবা একটা পাঞ্জাবি আমার হলেই হবে। হ্যাঁ দেখুন দেখি এটা হলে হয় নাকি? দেখি ও মাই, বাপের জন্য এরকম পায়রাওয়ালা ধুতি কিনতে পারিনি। হ্যাঁ আরো দেখি এটা না হয় নাকি? ও মাই, এই পায়রাওয়ালা ধুতির সাথে কিনতে ফতুয়া। এই ব্রাহ্মণী, এই দেখো দেখি কেমন যে মানাবে। দেখি ও মা, এটা পেয়ে একবারে খুশি হচ্ছে। আমার একদম পছন্দ হয়নি। এই যে মন্ত্রী মশাইজি, হ্যাঁ বলুন। যদি মহারাজ দান করতে চায় তো আমার না একটা চকচকে শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে, এই দেখো দেখি এটা হলে হয় নাকি? দেখি ও মা, কি সুন্দর শাড়ি, ও স্বামী। হ্যাঁ দেখো দেখি, আমাকে কেমনটা মানিয়েছে। দেখি এই ব্রাহ্মণী, এই শাড়িটা যদি একবার পরো, বয়সটা এত কমে যাবে যে 15 হবে না, তবে 14.5 একটু উপরে হতে পারে আর কি। সেটাই বলো। এই পছন্দ হয়েছে তো না? দেখো অত্যন্ত পছন্দ হয়েছে। চলো মহারাজের কাছে প্রণাম দাবি আমরা বিদায় গ্রহণ করি। আচ্ছা ঠিক আছে। প্রণাম হই মহারাজ, প্রণাম। আপনার কাছে দান পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। প্রণাম হই মহারাজ, আপনার কাছে দান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। এই যে মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। মানে এই ধুতির সাথে সাথে ধুতু এসে দেওয়ার জন্য, মানে দুখানা দান দেওয়ার জন্য আপনাকে ডাবল প্রণাম। এই যে মন্ত্রী মশাইজি, এই চকচকে শাড়িটা দেওয়ার জন্য আপনাকে অশেষ এই যে শুনুন এটা করিনি এটা। মন্ত্রী মশাই মহারাজ, সারাদিন দেখি অনেকেই এলো অনেকেই গেল, এরা কিছু দাম নেবে নাকি? দেখো দেখি। এই যে দিদি, আপনি কিছু দাম নেবেন? না আমি তো পালা শুনতে এসেছি। ও তাহলে বসুন। আর মহারাজ উনি দাম নেবে না। আচ্ছা ঠিক আছে। দেখো তো বেলা তো প্রায় শেষ, তো এখন কি করবে? দেখো মহারাজ, সারাদিন ব্যাপী অনেকেই এলো অনেকেই গেল, সবাইকে আপনার নির্দেশ মোতাবেক মনোমুগ্ধ করে দান করেছি। মনে হয় আর কেউ আসবে না। তাছাড়া আপনি কত ক্লান্ত হয়ে পড়েছেন। রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করুন। চলুন আমরা বরং বিশ্রামাগারে বের করে প্রবেশ করি। ঠিক আছে মন্ত্রী মশাই, রাজসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। চলুন আমরা বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে চলুন। শান্তি উপযুক্ত বই পর্যায়ে রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা হরিশ্চন্দ্র মনে আমার রাজা
সিংহাসনের সামনে আপনার উপস্থিতি মন্ত্রী মশাই মহারাজ মণিবরকে প্রণাম জানিয়ে আমরা সাদরে গ্রহণ করে দেই। প্রণাম হই মণিবর, ধন্য হও রাজা হরিশ্চন্দ্র। আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে, আমি এমনিতে ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র। তা মণিবর, হঠাৎ আমার রাজসিংহাসনের সামনে আপনার উপস্থিতি। শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি শিকারযাত্রায় বেরোচ্ছিলে তাই না? হ্যাঁ মণিবর। আর শিকারযাত্রায় ঘুরতে ঘুরতে এক সময় তুমি আমার তপবনে প্রবেশ করেছিলে তাই তো? হ্যাঁ মণিবর। তপবনের এক কোণায় আমি মনের মতো করে ফুল বাগান এখানে সাজিয়েছি, সেই ফুল বাগানেও তুমি প্রবেশ করেছিলে তাই তো? হ্যাঁ মণিবর। আমি অভিশপ্ত করেছিলাম যেই প্রবেশ করবে ফুল বাগানে আর ফুল ছেড়ে সেই লতা গন্ধে বন্দিত হবে, তুমি তা মুক্ত করে দিয়েছ বন্দিত তাই তো? হ্যাঁ মণিবর। কেন দিয়েছ বলো? মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমার সামনে কোনো নারী ছটপট 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 করবে নিজেকে রক্ষা করার জন্য, আর আমি ফিরুক কাপুরের মতো রাজসিংহাসনে ফিরে আসবো, তা কখনো হতে পারে না। তাই আমি ওদের মুক্ত করে দিয়েছি। বড্ড ভুল করেছ তুমি মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমি যজ্ঞ করি, আমি ব্রত করি, আর মানুষের সেবা করি। মানুষের সেবা করতে গিয়ে যে যা চায় মুক্ত হস্তে আমি তাকে তাই দান করি। এই মানুষের সেবা আর দান করাই আমার পরম ধর্ম। কি বললে তুই? যজ্ঞ করিস? হ্যাঁ মণিবর। ব্রত করিস? হ্যাঁ মণিবর। আর মণিবর, আমি মানুষের সেবা করি, সেবা করতে গিয়ে যে যা চায় মুক্ত হস্তে আমি তাকে দান করি। এই দান করে আমার পরম ধর্ম। তাহলে পারবে এই বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে? মণিবর, আপনি আমাকে হাসালেন। দেখুন, আজ এই অধম রাজা হরিশ্চন্দ্র স্বয়ং বিশ্বামিত্র মণিকে কিছু যদি দান করতে পারে তবে নিজেকে ধন্য মনে করবে। চান আপনি কি দান চাবেন, আমি মুক্ত হতে আপনাকে তাই প্রদান করব। বেশ করে ভেবে দেখো রাজা হরিশ্চন্দ্র, তুমি সত্যি সত্যি আমাকে দান করতে পারবে কি পারবে না? আচ্ছা, বেশ 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 বেশ। মন্ত্রী মশাই মহারাজ, সারা জীবন মানুষকে দান করে এসেছে, সামান্য মণি আমার কাছে কি দান চাইতে পারে বলুন তো? মহারাজ, আমারও তো তাই মনে হচ্ছে। মণির কাজ হচ্ছে সাধারণ ভজন ধ্যান ধারণ তপস্যা করা। ওই সামান্য মণি আর আপনার কাছে কি চাইতে পারে? যদি কিছু চাই তো আপনি দিয়ে দিন। আর আপনি কত ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। মণিবর রাজা হরিশ্চন্দ্র, আমি অনেক ভেবে নিয়েছি, আজ যদি আপনাকে কিছু দান করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করবো। চান আপনি কি দান যাবেন, আমি মুক্ত হস্তে আপনাকে প্রদান করবো। বেশ, দানই যদি করতে পারিস তো দান চাই আমি তোমার কাছে 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ মহারাজ, আপনি হাসছেন। মন্ত্রী মশাই, আপনি হাসুন, আপনি হাসুন। বলেছিলাম না যে সামান্য মণি আমার কাছে কি চাইতে পারে? কি চেয়েছেন মণিবর জানেন? মহারাজ কি চেয়েছেন? চেয়েছেন 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ, আমি ভেবেছিলাম মণিবর কি না কি চেয়ে বসবে, তাহলে 3 মুষ্টি মাটি চেয়েছে। তাহলে দিন 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 আপনি ওই 3 মুষ্টি মাটি দান স্বরূপ প্রদান করে আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। মণিবর রাজা হরিশ্চন্দ্র, ওই 3 মুষ্টি মৃত্তিকা দান স্বরূপ দিলেই আপনি বড্ড সন্তোষ হবেন তাই তো? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, বড্ড সন্তোষ হব। তাহলে দেরি কেন? নিন নিন, ধরুন ধরুন, এই ধরুন 1 মুষ্টি দাও, ধরুন 2 মুষ্টি দাও, ধরুন 3 মুষ্টি দাও। প্রণাম হই মণিবর, আপনি সন্তুষ্ট হয়েছেন তো? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, বড্ড সন্তুষ্ট হয়েছি। আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, এই 3 মুষ্টি মৃত্তিকা সহিত তুমি আমাকে কি কি প্রদান করলে জানিস? কি কি দান করেছি মণিবর? ওই রাজসিংহাসন, সমস্ত রাজ্য,
সমস্ত রাজপাট তুই আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র। আপনি উঠুন, আপনি একবার বলে দিন মণিবরকে আপনি দান করতে পারবেন না। মণিবর মহারাজ আমাদের দান করতে পারবেন না, আপনি ফিরে যান। রাজা হরিশ্চন্দ্র একটু আগে বড্ড কথা বলেছিলেন যে যা চায় তাকে নাকি তুই তাই দান করিস, কিন্তু আজ সচকে দেখলাম যে রাজা হরিশ্চন্দ্র মুখেই বড্ড কথা বলে, কিন্তু কোনোদিন কাউকে দানও করতে পারে না। আর তোমাকে দান করতে হবে না, আমি চললাম আমার তপবনে। শান্তি শান্তি। কৃষ্ণ এই রাজা হরিশ্চন্দ্র যখন আপনাকে দান করতে চেয়েছে, তখন সে দান আমি আর ফেরত চাই না। আপনি বছরের রাজ সিংহাসনে বেশ সবই যখন তুমি আমাকে দান করলে, তখন এই রাজ সিংহাসন তথা এই রাজ্যে তো তোমার থাকা চলবে না। আমি বুঝে নিয়েছি, যখন কাউকে কিছু দান করা হয় সে দান আর নিজের থাকে না। যাও এক্ষণে সুসম্মানের সহিত স্ত্রী পুত্রের হাত ধরে তুমি এই রাজ সিংহাসন তথা এই রাজ্য থেকে বিতাড়িত হও। আমি তো সবাই দান করেছি, তবে এই রাজ্যে তো আমার থাকা চলবে না। আপনি একবার বলে দিন তো আপনি দান করতে পারবেন না। আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন, আমার প্রতিজ্ঞা আমাকে রক্ষা করতে দিন। গিয়ে আমার সহধর্মীর শোভা আর প্রাণ প্রিয় পুত্র রুহিদাসকে আপনি আমার সামনে নিয়ে আসুন। আমি যা করছি আমি ঠিক করছি। মানুষ মৃত্যুর পরে সংসার তৈরি হয়, এই সংসার নামক জ্বালা যন্ত্রণা থেকে পরিত্রাণ পায় মৃত্যুর পরে। কিন্তু এই সংসার নামক জ্বালা যন্ত্রণা মায়া মমতা ত্যাগ করা এই সর্বর্ণ সুযোগ রাজা হরিশ্চন্দ্র কখনো হারাবে না। আসুক আমার সহধর্মী, আসুক আমার বন্ধু, ওদেরকে দিয়ে আমি এক্ষুনি সংসারে মায়া মমতা ত্যাগ করে নির্বাসন গ্রহণ করবো, নির্বাচনে গ্রহণ করবো। আপনাকে খুব মলিন দেখা যাচ্ছে। আমি কিছু বলতে পারবো না, সবই মহারাজ বলতে পারবে। মা আমায় কেমন কি মানিয়েছে বলো তো? খুব সুন্দর, শুধু রাজমুকুটটা মাথায় দিবি, আর যদি একটিবার রাজা সিংহাসনে বসিস ঠিক তোর বাবার মতোই মানাবি। মা সত্যি না, আজ আমি রাজমুকুটটা বাবার কাছে চেয়ে মাথায় নেবো আর রাজা হয়ে বলবো তোমরা দুজনে আমাকে চেয়ে দেখবে। ঠিক আছে বাবা, চল 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 চল। বাবা 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 তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি খাচ্ছ কেন বাবা? বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ এসো বাবা এসো, তুমি রাজা সিংহাসনে বলবে বলবো বাবা রাজা সিংহাসনে আপনি কেন? আপনি উঠুন উঠুন উঠুন। ও রাজা সিংহাসন আর তোর পিতার নেই। স্বামী গো, কি বলছো তুমি? কেন তোমার ও রাজা সিংহাসন নেই? তোমার স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করা সেটা তোমার প্রতিজ্ঞা নয়।
তোমার স্বামীর ধর্ম রক্ষা করা, সে কি তোমার ধর্ম নয়? লোকমুখে শুনেছিল যে বিয়ের পরই মেয়েদের স্থান নাকি স্বামীর বাইরে, বিয়ের পরই মেয়েদের স্বর্গ নাকি স্বামীর বাইরে। স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করে আমার প্রতিজ্ঞা, স্বামীর ধর্ম রক্ষা করে আমার ধর্ম। তবে শোনো আর ওঠো, দেখো রানী সভা, এই সমস্ত রাজ সিংহাসন, সমস্ত রাজ্য আমি ওই পরিবারের চরণে দান করেছি। স্বামী বাবা, এই রাজা হরিশ্চন্দ্র তাকে দান করে সে তার আর কোনোদিন ফেরত যায় না। চলো মণিমণির চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। মা, কে রে? সর্বতুল্য দেবতুল্য পিতাশ্রী যখন প্রতিজ্ঞায় আবদ্ধ, তখন বাবার কোথায় চলা উচিত? চলো মা, চলো। ঠিক আছে, প্রণাম হই মণিব, প্রণাম। আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি তো রাজা নও না, তাহলে রাজমুকুট কেন তোমার তোমার ছেলে তো রাজপুত্র নয়, কেন রাজে অবসাদ তোমার পুত্রের শরীরে? তোমার সহধর্মের সম্পাত রানী নয়, কেন স্বর্ণ অলঙ্কার তোমার সহধর্মের অঙ্গে? সবই খুলে আমায় প্রদান করো। আমি তো রাজা নই, তবে মানে এই রাজমুকুট কেন আমার মস্তকে থাকবে? বাবা নবী, বাবা, তুইও রাজপুত্র নস, তোর মায়ের কাছে তোর শরীরের যত রাজকীয় পোশাক খুলে দেবে। স্বামী গো, তুমি আর রানী নও, তোমার অঙ্গের যত স্বর্ণ অলঙ্কার আছে সবই করে মন্দিরের চলে অর্পণ করো। আচ্ছা ঠিক আছে বাবা, দে বাবা, আমার এই শরীর থেকে সবই রাজকে পোশাক আপনি করে দিন। আপনি একটিবার বলে দিন না যে আপনি দাবি করতে পারবেন না। ও কথা আর বলবেন না, আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন। আমার শরীর থেকে সবই রাজকে পোশাক আপনি করে দিন। শুধু ভক্তমন্ডল, একটি কথা না বললেই নয়। এই যে 24 প্রহর দেবী মহানাম দুর্গার সঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের মাঝে প্রসাদ বিতরণ করছেন কমিটি মহোদয়, নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ব্যয়বহুল অবস্থা। কমিটি মহোদয়ের মনে স্বাদ আছে যে এই হরিমঞ্চখানেই আরো উজ্জ্বলময় করে তুলবেন, কিন্তু স্বার্থটা একটু কম আছে। যা আয়োজন দেখতে পাচ্ছেন না, সবই কিন্তু আপনাদের দেওয়া আশীর্বাদ আর আপনাদের দেওয়া কিঞ্চিত পরিমাণ প্রণালী নেই। ওনারা অতি কষ্ট করে দাঁড়িয়ে যাচ্ছেন। আশীর্বাদ তো মনোপ্রাণে করবেনই, সেই সাথে যে আমাদের প্রণামের দিকে হাত বাড়িয়ে দিন, সহযোগিতার দিকে হাত বাড়িয়ে দিন, সাথে মিলাপালা দেখুন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ। আপনার সামনে থেকে সরে যাচ্ছেন না কেন? আমার সমস্যা হবে না, আপনাদের হবে, আপনার বাচ্চার সমস্যা হবে। আমার রাজকীয় পোশাক, আমার পুত্রের রাজকীয় পোশাক, আমার সহধর্মীর যত স্বর্ণ অলঙ্কার দিই, সবই আপনার চরণে রেখে দিতে বললাম।
প্রণাম হই বলব আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, কাউকে দান করলে দক্ষিণা প্রদান করতে হয়, এটা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ বলবো, এটা আমি জানি, কাউকে দান করলে না দক্ষিণা প্রদান করতে হয়। নিজ মুখে বলো, সিংহাসন যখন আমার তখন ধন ভান্ডার কেন রাজা হরিশ্চন্দ্র? রাজা হরিশ্চন্দ্র চমকে গেলে দক্ষিণার কথা শোনে, তাই তো? তো তুমি তো নিজে মুখে বলবে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করবে, মনে হয় পারবে না? তোমাকে দানও করতে হবে না, দক্ষিণা প্রদান করতে হবে না। নাও রাজমুকুট মস্তকের বড় আর বসো রাজ সিংহাসনে, আমি চন্দ্রা মামার তপবনে। নাও গে সত্যি পরিবার আপনি যাবেন। দেখো এই রাজা হরিশ্চন্দ্র, দেখো একটি ভাব এই কণ্ঠ দিয়ে আপনাকে দান করেছে, তখন দক্ষিণা প্রদান করবে। আপনি 7 দিন সময় দিন, এই 7 দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা প্রদান করব। বেশ, ওই 7টা দিনই তোমার কাছে সময় রইল। বাবা স্বামী মনে করে চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। প্রণাম হই বলব আমরা একটিবার বলতে এই রাজ্যের বাইরে আমার স্ত্রী পুত্রকে নিয়ে কোথায় আমি ছাই পাবো? একটাই জায়গা রয়েছে এই রাজ্যের বাইরে, বেনারসি। ওই বেনারসিতে গিয়ে তোমরা ছাই পাবো। বেশ, আমি স্বামী ধরো ছেলেরা আর চলো নিজ রাজ্য ছেড়ে, জন্মভূমি ছেড়ে, রাজার সিংহাসন ছেড়ে আমরা ওই বেনারসিতে প্রবেশ করি। ঠিক আছে, চলো মন্ত্রী মশাই। আমার অবদ্ধ বলে হয়তো এই রাজ্যের প্রজাগণ সবই দুঃখে কাতর হয়ে বলবে, আমার কাছে না পেয়ে, দেখতে না পেয়ে কেউ হয়তো পাগলের মতো ছোটাছুটি করবে। আমার হয়ে আপনি ওদের সান্ত্বনা দেবে, আর আমি চললাম আমার একটি বুদ্ধি পেরিয়ে ওই বেনারসির দিকে। ভগবানের সাক্ষাৎ আমি কোনোদিন পাইনি, এটা আজ মনে হচ্ছে যার পাশে থেকে এতদিন আমি ভক্তিত্ব বিধি করেছি, সেই যে নররূপী নারায়ণ, আপনি একটি কথা বললেই কিন্তু সংসার রাজ্য ছাড়া হন না, কিন্তু আপনি বলবেন না নারায়ণের চরণে একটিবার প্রণাম করতে দিয়ে। আপনার ঠাই আমার চরণে নয়, আপনার ঠাই আমার এই হৃদয়ের মাঝে। রাজা হরিশ্চন্দ্র, তুমি কিন্তু বিলম্ব করছো। ঠিক আছে, আমি শোনো, আমার ধর্ম ছেড়ে না, চলো চলো চলো। আপনি সহজ সরল মানুষটিকে একবারে বিশ্ব করে দিলেন। যে রাজসিংহাসনে আমাদের স্বর্গতুল্য দেবতুল্য মহারাজে নেই, সেই রাজসিংহাসনে সবে আর আমি এক মুহূর্ত শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র সবই আমাকে দান করবো। আমারও দক্ষিণা স্বরূপ প্রদান করবে 7 কোটি স্বর্ণ মুদ্রা, তা আবার 7 দিনের মধ্যে। সঙ্গে তো কানাগরিও নেই, দেখি কি করে তুই আমাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করিস। দিলে দিলে বুঝে নেবো তুই এতদিনের সাধারণ ভজন ধ্যান ধারণ ব্যবসা সব নষ্ট করে দিয়েছিস, ওই বন্দিত্ব ভক্ত করে দিয়ে বুঝে নেবো দিলে দিলে তুই কতটুকু ধর্ম সহ্য করেছিস। আর আমি তপমানে সাধারণ ভজন ধ্যান ধারণ করে
কতগুলো ধর্ম সঞ্চয় করেছি। আরে শান্তি, আরে শান্তি, আরে শান্তি। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, এক ভক্ত আমাকে আমার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে বলেছে, সেটি হচ্ছে এই মাসেরই 25-এ আসা, বাংলার 25-এ আসা এবং শুক্রবার মহানাম অনুষ্ঠান চলবে। স্থানটি হচ্ছে চক্রাঙ্কুর বারোয়ারি হরিবাসন প্রাঙ্গণ। অষ্টপ্রহরী নাম কীর্তন আর সেই সাথে অষ্টকালীন চলবে 26 তারিখ। তো ওনার কোথায় আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, আপনারা সবাই আনন্দিত যাবেন সেই চক্রাঙ্কুর বারোয়ারি হরিবাসন মাঠ প্রাঙ্গণে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ছবি চলেছে, ছবি চলেছে রাজা বরিষ্ঠ রাজেন্দ্র পোশাক পরিত্যাগ করে, ছিন্ন ভিন্ন পোশাক পরিধান করে, সহধর্মের হাত ধরে, প্রাণ প্রিয় পুত্র রবিদাসের হাত ধরে 7 দিনের মধ্যে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাসুর প্রদান করবে মরিমরি চরণে। সেই চিন্তা মাথায় ব্যক্ত করতে করতে নিজ রাজ্য ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে বেনারসির দিকে রানী সৌকর বড় ছেলের হাত আর চলো নিজ রাজ্য ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে আমরা বেনারসিতে প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সীমানাটা, এই সীমানাটা পেরিয়ে গেলে না আমাদের রাজ্য শেষ। আমাদের রাজ্য শেষ করি আমরা কোথায় প্রবেশ করছি? এই সীমানাটা পেরিয়ে আমাদের রাজ্য শেষ করে আমরা বেনারসিতে প্রবেশ করি। এসো এসো রানী সুন্দর, বাবা বাবা নিজ রাজ্য তথা নিজ জন্মভূমিকে একটি বার প্রণাম জানিয়ে আমরা বেনারসিতে প্রবেশ করি। আচ্ছা ঠিক আছে। প্রণাম রইল নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি, শেষ প্রণাম রইল জন্মভূমির চরণে। আজ রাজা হরিশ্চন্দ্র নিজ রাজ্য ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে ওই বেনারসিতে প্রবেশ করছে। আমার জানা মতে জীবনে তো এমন কোনো পাপ করিনি। তা তো আমার পাপের প্রাশ্চিত্যের জন্য তোমাদেরকে আমার সাথে বড় বাসী হতে হয়েছে। বাবা স্বর্গতুল্য দেবতুল্য বাবা মায়ের সাথে কথা চলতে না আমার বিন্দু মাত্র খারাপ লাগছে না। ওই আমি
আমি শুদ্ধ জ্ঞানে করেছিলাম কৃষ্ণ হরে হরে আমি আর চলতে পারছি না মা, আমি আর হাঁটতে পারছি না। কেন রে, কি হয়েছে তোর? আমার বড্ড খিদে পেয়েছে মা, আর আমি চলতে পারি না মা, আমার একটু খাবার দাও না মা। স্বামী, দাবি সত্য। দুদিন ধরে সমানে হেঁটে চলেছি, আমাদের খিদে পেলেও মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু ছেলেটার দিকে দেখো, একবারে না খেয়ে কাতর হয়ে পড়েছে। সত্যি
আমি তো সেদিন একদম খেয়াল রাখিনি। তুমি এক কাজ করো, তুমি ছেলেকে নিয়ে এখানে একটু থাকো, আর আমি যাই কোথাও গিয়ে বসে খাবার নিয়ে আসি। আচ্ছা বেশ, ঠিক আছে গো, তাড়াতাড়ি এসো। এই বনদপুর রাস্তা ভীষণ ভয় করছে। আমি এখন চলে যাবো, এক্ষুনি চলে আসবো। আচ্ছা বাবা, বাবা, চল ওই সামনে একটা বড় বৃক্ষ দেখে না, সেখানেই আমরা একটু বসে থাকি। তোর বিদায় নেই, তোকে পেট ভরে খাবার দেবো। ঠিক আছে, দুদিনের মনে হারিয়ে ছেলেকে আবার তুলে দেবে বলে ছোট ছোট ছেলেরা পরিশ্রম এই অঞ্চলে দৌড়াবো। আর অন্যদিকে দুজন কাজের লোক যারা কিনা প্রতিদিনের কাজ করে, তাই আলাদার বেতন নয়, চলে যায় সে কাজের সংসারে। দীনবন্ধু, দীনবন্ধু, কিরে হাসে যেটা কাঁদেছি, কান্দেছে। কান্দনটা খাই ফেলা, কেন কাঁদেছি গো? এই তোরা হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। কোন কথা? এই মনে করে ধর আজকে 10টা শিশু জন্ম হই। 10 টাকা না, 50টা, 100টা, 200টা, 500টা হলো মানে মনে কর 10টাই হয়। আচ্ছা হই। কেহ ধনীর ঘরে, কেহ মন্ত্রী মিনিস্টারের ঘরে, কেহ চন্ডালের ঘরে, কেহ সুইপারের ঘরে, কেহ আমাদের মতো এই গরিব ঘরে কেন জন্ম হয় দাদা? সব চিন্তায় যদি সমান। ও তুই এটা জানিস না? তবে মনে হয় তেমনটা জানো না। তবে একটা সাধু ব্যক্তিদের মুখে শোনা, এটা হচ্ছে সবই পূর্ব জন্মের কর্মের ফল। পূর্বজন্ম মানে আরো জন্ম হয়েছিল নাকি? আরে বোকা, একজন মানুষকে ধর্মের পথে এগিয়ে আনার জন্যে অন্তর্যামী প্রভু ভগবান 4 লক্ষবার এই মানুষ জন্মটাকে সুযোগ করে দিয়েছে। 4 লক্ষ বার? হ্যাঁ, আমরা পূর্বজন্মে এমনই পাপ করেছি, এই জন্য হয়তো এই কামাইয়ের ঘরে। যদি একটু ধর্মকর্ম করতাম ধনীর ঘরে থাকতে পারতাম, যদি আরেকটু ধর্মকর্ম করতাম সর্বধর্মে থাকতে পারতাম। একজন ব্যক্তি, একজন ভক্ত যদি পূর্ণাঙ্গ ধর্ম সঞ্চয় করে, ওকে আর এই ভব সংসারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। কোথায় থাকিবে সজা গোলক ধামে। আরে বোকা, অর্ধেক বয়সটা চলে গেছে, ওই গোলক ধামের চিন্তা ভাবনা আর করিস না। এই জন্মে একটু ধর্মকর্ম কর, যেন আগামী জন্মে ভালো পরিবারে জন্মকর্ম করবো পারিস, ধর্মকর্ম করতে পারিস। এই কোনটা ছোট করে এখন গান শোনা। ও এটা তুমি তখন একটা বোঝা পাইছিল, যখন তুই একটা হাসি টোনা গান দিল তখন বোঝা একটা গান শুনবো। একবার শোনা দাদা, মনটা খুব খারাপ। এটা খালি গলায় রাস্তাঘাটে গান বানা বলবে। এই আমার গানে হামলা দিতাম, আমার গানে হামলা শুনবো, তাতে খাইতে আসলে দাদা এটা অবশ্য ঠিক হয়েছিস। কোথায় টেরা দাদা কি করিব? যদি একটা যন্ত্র শুনে দিস আমি ব্যবহার করবো পারো। আচ্ছা ঠিক আছে, কোনখান গান দিতাম রে? ওই যে হরিণুর বাড়ি গিয়েছিল ওই গানে গীতা। ও আচ্ছা ঠিক আছে। ওকে হাই রে মা হরে কৃষ্ণ মুশে এ জীবনে নাই রে আশা, কখন চেতন কখন হয়ে মোর। আরে হ্যাঁ, সেদিন না এক না দাদার সাথে কথা বললো, আরে সকালবেলা, আর দুপুর হইলে না হইলে খুশ করে মরিলে। আর কি করে লোকটা কয়েছে ইষ্ট হয়েছে, আরে বই কইছো ওর হাইওয়ে নাই এলাই চলে এলাই যায়। আপনি হাই এ
হাজার দিয়ে যদি একটা সহযোগিতা নাই করলে হয় মনে হয় গান গান বিদায় গেল এই ওইটা গান বাজনা করিয়া পেটত খাওয়া দেখবে নাই নাই ধর কাজ কর অল্প করে দে আমার বেলা তো সবাই কাছে ওই ডাইকার আর বললো বিশাল বদনাম কোমরে কামের বেলা অল্প নাকি অনেক জায়গায় ঘুরলাম কেউই আমাকে একমুষ্টে অন্ত দিল না। দুদিন ধরে ছেলেটা না খেয়ে রয়েছে ওই তো সামনে দুজন ব্যক্তি দেখবে দূরে ধরা ওটা কি দেখেছি দাদা আমার প্রণাম দেবো তোর গরিব লোকের পাওনা কেনা ধরছে ভাই ধুলা লাগে দাদা আমি অনেক কষ্টে তোমাদের কাছে এসেছি কিসের কষ্ট আমার ছেলেটা দুদিন ধরে না খেয়ে রয়েছে আমার এক গোষ্ঠী খাবার দেবে বন্ধু এই কাজ ছাড়া কেউ খাবার দেবে যদি কাজ করি আমার খাবার আমার জানে নাই আচ্ছা ঠিক আছে ভাই দাদা কাজ করিও পারবো যদি কাজ করিও পারিস খাবার পাবো না হবে নাই আমি ছেলের জন্য কাজই করবো না আমার কি কাজ করতে হবে দাও ওই যে অল্প করে দে নতুন লোক বলবে না বেশি দাদা ভাই আমাকে একটু উঠিয়ে দাও না ও একটা কাজ বসে দেওয়া না এটা আমি আমল আচ্ছা দূরত বলা কি যন্ত্রণা সত্যি আমরা রাজা হয়ে বসে রয়েছি রাজসিংহাসনে মানুষ যে এক মুষ্টি অন্যের জন্য কত কষ্ট করে কত সেটা নিজে পরিলক্ষিত না করলে বোঝা যায় না ইস আমার জন্য নামটা বেরিয়ে যাচ্ছে এই লোকেরা কাজ হবে আমার কিচ্ছু হয়নি আমাকে কাজ করতে হবে কাজ না করলে তো আমাকে খাবার দেবে না তাই না থাক ভাই থাক তোকে আর কাজ করতে হবে না টাকা খাওয়া দিয়ে দিচ্ছে নাকি আরে বোকা দেখে পাস না এই শরীরটা দেখতে খালি তোরা খানার মতো নরম হয়তো কোনো ধনী লোক ছিল হঠাৎ করে বলি বুঝিস আমার চামড়া দেখি ওরও তো উপরে না বৃষ্টি তো ভিজে না সমান দাদা ভাই আজকের এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না তোমার চরণে আমার সতর্কতা প্রণাম ভুলে গেলেও চলবে সমস্যা নাই যাই ছেলেটাকে খাবার দিতে পারবো নিজেকে নষ্ট করে চল লোকটাকে দেখে কত মায়া লাগবে বুঝিস শরীরটা কেমন হয়ে তোলা আমার মতো নরম হয়তো ধনী লোক ছিল হঠাৎ করে বলি বুঝেছিস চল আরে আমরা গরিব বাজারকে না খেলেও চলবি চল হরে কৃষ্ণ বাবা নদী
তোমরা শিগগির এসো। দেখো আমি খাবার জোগাড় করে এসেছি। স্বামী স্বামী সাহেব খাবার জোগাড় করেছে গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখানে বসো আর রামের সঙ্গে স্বামী গো, সুন্দর করে খাবারগুলো পরিবেশনা করো। ছেলেকে পেট ভরে খাইয়ে দাও। বাবা আমরা তিনজনে বনবাসী, খেলে তিনজনে খাবো, না হলে নয়। আরে তুই আগে খা, তারপরে আমরা খাবো। আমাদের খেতে লাগে। ঠিক আছে গো, আমি সুন্দর করে খাবারগুলো জোগাড় করে খেয়েছি। এদিকে দেখো, দুদিনের অনাহারি ছেলেকে বাবা মা অতি যত্ন সহকারে খাবার তুলে দিচ্ছেন, আর অন্যদিকে একজন 7 দিনের অনাহারি ভিখারি ছুটে চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে কে দেবে এক মুষ্টি অন্ন, তবে বাঁচবে নচেত মরবে সেই লক্ষ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাবু, আমি এক মুষ্টি অন্ন দেবে বাবু, তাহলে বাঁচবো বাবু। আর নইলে এখনই বলবো বাবু। রে বাবা, বাবা তুমি খা। মা, আমরা কদিন ধরে খাইনি। বাবা দুদিন করে। কিন্তু ওই ভিখারি কি বলছে শোনো দেখো মা। হ্যাঁ বাবু, আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমায় আমায় এক মুষ্টি খাওয়া দেবে বাবু, তাহলে বাঁচবো বাবু। আর নইলে বলবো বাবু। প্রাণ যায় বাবু। মা, দুদিন খাইনি বলে পেটে কত ক্ষুধার জ্বালা, কিন্তু ওই ভিখারি বলছে ও 7 দিন ধরে কিছু খাইনি। তাহলে আমাদের যে ক্ষুধার জ্বালাটা কি ওর বেশি নয়? এই খাবারগুলো কি আমাদের খাওয়া উচিত? খাওয়া উচিত বাবা। এখনই খাবারগুলো আমি ভিখারিকে দিয়ে আনবো। ভিখারি, বাবু, বাবু, এরাও ভিখারি নাও খাবার, তুমি নিজেকে রক্ষা করো। বাবু, বাবু, অনেক জায়গায় ঘুরলাম বাবু, কেউ আমাকে এক মুষ্টি অন্ন দিলে না, তুই আমাকে দিলে বাবু। নিশ্চয়ই কোনো ধার্মিক ব্যক্তির ছেলে হবে। হ্যাঁ, ধন্যবাদ তোর পরিবার, ধন্যবাদ। যাই বাবু যাই। বাবা মা, সব খাবারগুলো ওই ভিখারিকে দিয়ে দিবি। তোমরা তো আমাকে শিখিয়েছিলে মা, যে কারো জীবন রক্ষা করা মানুষের পরম ধর্ম। চোখের সামনে যদি একজন না খেয়ে মারা যায়, বাবা বাবা আমরা পাপে পরিপূর্ণ হব না। তুই ঠিক বলেছিস। আগে সন্ধি, আগে সন্ধি, আগে সন্ধি, রাজা হরিশ্চন্দ্র আমার প্রণাম ধর্মচরণে। ওই নিজ মুখে বলেছিলে 7 দিনের মধ্যে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করবে। 6 দিন অতিবাহিত, এখনো তো কানা করে দিতে পারবে না। মনে হয় পারবে না না? থাক, দুঃখ করে কষ্ট করে আর কোনো ফল আসবে না। যা স্ত্রী পুত্রকে নিয়ে সুসল মানুষের খাবার মৃত রাজসিং ব্যবসায় বস পৌঁছে নেবো। রাজা হরিশ্চন্দ্র কোনোদিন কাউকে কানো করতে পারে না, দক্ষিণা প্রদান করতে পারবে না। আমি চন্দ্র মমতা বলে 6 দিন অতিবাহিত হয়েছে ঠিকই, কিন্তু এখনো গোটা দিন বাকি রয়েছে। এই দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করবো। বেশ, এই কথাশাই রইলাম। আগে সন্ধি, আগে সন্ধি, আগে সন্ধি। তুমি তো মুখে মুখে বলে দিলে গো যে 1 দিনের মধ্যেই তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করবে। মনে করে চলো নি, সঙ্গে তো কানা করিও নি। কোথায় পাবে তুমি এতগুলো স্বর্ণ মুদ্রা? কিছু জানে না, কিচ্ছু পারে না এই রাজা হরিশ্চন্দ্র। শুধু একটাই পারে, যে যা চায় মুক্ত হস্তে তাকে শুধু দান করতে পারে। আমি কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। বিক্রয় করে দাও আমার। কি বলছো তুমি রাজসভা? বিক্রয় করবো? সুখের দিনে যখন আমি তোমার পাশে ছিলাম রানী হই, তখন দুঃখের দিনে কেন থাকবো না?
থাকে সেই তো প্রকৃত সহধর্মিনী। তুমি আমার ধর্ম আমাকে রক্ষা করতে দাও গো। যাও ওই বেনারসের হাটে কোন ধনী মহাজন যদি তোমার এই সহধর্মীকে দাসী হয়ে ক্রয় করতে চায় তো তার কাছে দাসী হয়ে বিক্রয় করে তবে পরিবারের কাছে বাহ, পারবো না, এ কথা আর কোনোদিন তুমি এই মুখ দিয়ে উচ্চারিত করবে না। পারবো না, আমি তোমাকে আমার সহধর্মীকে অন্যের হাতে কখনো তুলে দিতে পারবো না। মিছে অভয় তুমি দিও না। বেলা গড়িয়ে সন্ধে হলেই তুমি মণিবরীর কাছে হতে পারবে না। প্রতিজ্ঞা ভঙ্গ হবে, ধর্ম যেতে হবে। হ্যাঁ, কি ভাবছো তুমি? তিনটি দেহ তিনটি জীবন ছাড়া আর কিচ্ছু নেই। ঠিকই বলেছে আমার সহধর্মিনী। সত্যি এরকম সহধর্মিনী যদি প্রত্যেক স্বামীর ঘরে ঘরে থাকে, সে ঘরে কখনো অন্ধকার প্রবেশ করতে পারে না, সব সময় আলোয় ভরপুর থাকে। হ্যাঁ, আলোয় ভরপুর থাকে। যাও, কারো বিলম্ব করো না, যাও। তুমি ছেলের কাছে বসো, আর আমি দেখি কোথাও কোনো ধনী মহাজন পাই কিনা। যাও। তোমরা শুনছো? এই তো বেনারসের হাট, হাতে তো অনেক কেনাকাটা হচ্ছে, অনেকে অনেক পণ্য নিয়ে এসেছে, চাল ডাল দড়ি তরকারি। কিন্তু কিন্তু এই রাজা হরিশ্চন্দ্রের কি পণ্য নিয়ে এসেছে জানেন? এই যে আমার সহকর্মী, হ্যাঁ, একে আমি বিক্রি করবো, মুদ্রার বিনিময়ে বিক্রয় করবো। এমন কোন মহাজন রয়েছে যে দাসী ক্রয় করতে পারে? রয়েছেন কোন ধনী মহাজন? এই তারপরে এই কি গো? এই বলছিলাম যে শরীরটা তো টনটনা রয়েছে, দাসী না কিনলে হয় না। এই দেখো দেখি, কাজ করতে করতে না আমার হাতগুলো একবার ফসকে গেছে। আজই আমার একটা দাসী চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি ভাই এখানে বলবে যে দাসী বিক্রয় করবে। তা তোমার দাসী মূল্য বলো, কত চাইবো, কত চাইবো, বেশি চাইবো যদি ভাই আমার না ওই 4 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? এই ব্রাহ্মণই চলো অন্যখানে কম দামে কেন নেবো। এই শোনো, দিনে দিনে দিন বাড়ি দিচ্ছ, কোনোদিন দাসী কিনে দিতে পারোনি। দাও, স্বর্ণ মুদ্রা করে গুলিয়ে দাও, আর আমি একটু দাসীটাকে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো 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 দেখো। এই যে ওঠো, ওঠো, ওঠো। তুমি দাসী হয়ে বিক্রয় হবে? হ্যাঁ গো, আমি দাসী হয়ে বিক্রয় হব। দেখি, এদিকে এসে দেখি, ঘুরে দেখিনি। কাজ করতে পারবি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা বাঁচাবো আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, ওই দিয়েছো স্বর্ণ মুদ্রা? না না, দেইনি দেইনি। ঠিক কথাটা। এই যে ভাই নাও, এখানে পুরো 4 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আজ থেকে তোমার সহধর্মিনী আমার কাছে দাসী হয়ে থাকলো। যা যা বাঁধাবো তাই তাই করতে হবে। আচ্ছা বেশ বেশ। এই ব্রাহ্মণী, কি গো? আরে মুদ্রা তখন পেয়েছো, তখন মালটাকে সঙ্গে করে নাও। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। এই যে ওঠো, ওঠো, ওঠো। তুমি আমার কেনা পণ্য এক্ষুনি তোকে বাড়ি থেকে কাজে লাগিয়ে দেবো। আসো, শিগগির এসো। মা, 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 মা। তুমি কোথায় যাচ্ছ? বাবা, তুই তোর পিতার কাছে থাকিস, আর আমি চললাম ওই ব্রাহ্মণ মশাই বাড়িতে। মা মা, আমাকে সঙ্গে নাও না মা, আমাকে সঙ্গে নাও না। এই চলে, তোর মাকে কিনেছি, তোকে তো কিনিনি। তোর মাকে খাওয়াবো, তোকে কেন খাওয়াবো রে? হ্যাঁ, যা তোর বাপের কাছে যা, যা বলছি যা। এই চল, শিখি চল, আয় চল। মা, আমার সঙ্গে যাও না মা, তোমার ছাড়া আমি কখনো একা একা থেকেছি মা। দেখুন, ছেলেটা কোনোদিন আমাকে ছাড়া একা থাকবে না। খাবারের খোটা যখন দিচ্ছে তখন একজনেরই খাবার আমরা দুজনে ভাগ করে খাবো। শুধু ছেলেটাকে আমার সঙ্গে থাকতে দিন। এই ব্রাহ্মণী,
একজনের খাবার তখন দুজনে ভাগ করে খেতে যাচ্ছে, আর যদি একই বিছানায় দুজনে ঘুমাতে পারে তাহলে তার আপত্তি থাকার কথা না। মেয়ে নাও ছেলেটাকে তৈরি পড়ে যাবে। আচ্ছা বেশ, ওই একজনের খাবার যদি দুজনে ভাগ করে নিতে পারো আর একই বিছানায় ঘুমাতে পারো তবে তোমার ছেলেকে নিতে পারো। বেশ, একটিবার আমার পরম পূজনীয় স্বামীর কাছে বিদায় জানিয়ে আসি। যাও 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 স্বামী। তোমার চরণে আমার শেষ প্রণাম। দেখে নাও তোমার সহধর্মিনীর মুখখানা, দেখে নাও তোমার ছেলের চন্দ্রবদন খানা। জানি না আর কোনদিন তোমার দর্শন হবে কিনা। যেখানে থাকি যেমনটি থাকি যেন সুখে থাকে, শান্তিতে থাকি। এটাকে আশীর্বাদ করি গো। অটো সিংহি চলো চলো, আসো আসো। মরিবর আপনি এসেছেন, এই ধরুন এখানে 4 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে, আর বাকি 3 গম্ভী মরিবর এতটুকু আশীর্বাদ করবেন। সন্দেহ হওয়ার পূর্বেই যেন আপনার চরণে আমি বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বরূপ প্রদান করতে পারি। বেশ, সেই প্রত্যাশায় রইলাম। আমার প্রয়োজন এই রাজা হরিশ্চন্দ্রের প্রয়োজনে অন্যের ঘরের মেয়ে আমার সহধর্মীর সম্পদ, আমার ধর্ম রক্ষা করার জন্য যদি অন্যের কাছে দাসী হয়ে বিক্রয় হতে পারে তাহলে এই রাজা
হরিশ্চন্দ্র কেন নিজেকে নিজ ধর্ম রক্ষা করার জন্য ওদের কাছে দাস হয়ে বিক্রয় হতে পারবে না? এছাড়া তো আমার কিচ্ছু নেই। রয়েছিল 3টে জীবন, এখন রয়েছে শুধু আমি। এখনই ওই বেনারসের সাথে গিয়ে নিজেকে দাস হয়ে বিক্রয় করবো, তবু মণিবরের কাছে আমি ঋণ মুক্ত হবো। কেউ রয়েছে? কোনো ধনী মহাজন রয়েছে? কেন দাসের প্রয়োজন? যদি দাসের প্রয়োজন হয়, তো আমি রাজা হরিশ্চন্দ্র অন্যের কাছে দাস হয়ে বিক্রয় হবো। রয়েছেন কোন ধনী মহাজন? রয়েছেন? ওই একদম চেঁচামেচি করবি না। আসলে কি ওই শকুনগুলো চড়াতে চড়াতে আর ওই শ্মশানে লাশ পোড়াতে না একবারে অসহ্য লেগে গেছে। আজই যদি একটা দাস পেতাম তাহলে হয়তো বাকিটা জীবন একটুখানি আরামাইশ করতে পারতাম। কে ভাই, কে জানি বললে যে দাস হয়ে বিক্রয় হবে? ভালো, আমারও না একজন দাসের প্রয়োজন। তা তোমার দাসের মূল্য কত? বেশি চাইলে যদি না কত আমার প্রয়োজন? দাদা ভাই, আমার না ওই 3 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? না না, এর বেশিও নয়, এর কমও নয়, ওই 3 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এতই যখন বলছো তখন নিচ্ছি। নাও ধরো, এখানে 3 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আজ থেকে তুমি আমার কাছে দাস হয়ে থাকবে। তোমার কাজ কি হবে জানো? কি কাজ আমার? ঠিক আছে, এই যে সবুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো বর্মের রাতে, এগুলো হাট ডাক মানে না, এদেরকে চড়িয়ে পেট ভরাতে হবে। এদিকে ওই যে সদূরে শ্মশান ঘাট দেখতে পাচ্ছ, হ্যাঁ পাচ্ছি, ওই শ্মশানে পাটনি হয়ে থাকতে হবে। যেই লাশ পড়াতে আসবে 50 টাউন করে নেবে, আর যে দিতে পারবে না অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করবে। বেশ, মনিবের নির্দেশ আমি অক্ষরক্ষর পান করবো। নাও ধরো ধরো ধরো, কাজে লেগে যাও, কাজে লেগে যাও। বেশ, আমি একটু করে কাজে লেগে যাচ্ছি। আচ্ছা বেশ, যাও। রাজা হরিশ্চন্দ্র, মনিবর এই ধরুন বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা। বেশ, যাও। প্রণাম হয় মনিবর, আমি ঋণ মুক্ত হতে পেরেছি তো? হ্যাঁ পেরেছ। আমি তাহলে আসতে পারি? আচ্ছা বেশ, আসো। শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র সবই আমাকে প্রদান করলো। দিনে দিনে রাজা হরিশ্চন্দ্রের কাছে আমি হেরে যাচ্ছি না তো? না না, আরো দিনে দিনে পরীক্ষা করবো তোকে। কারণ এতদিনে সাধারণ ধ্যান ধারণ তুই সব নষ্ট করে দিচ্ছিস, ওই বন্ধুত্ব মুক্ত করে দিয়ে বুঝিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই তপমানে সাধারণ ভজন ধ্যান ধারণ করে আমি কতটুকু ধর্ম সঞ্চয় করেছি, আর মানুষকে দান করে তুই কতটুকু ধর্ম সঞ্চয় করেছিস। দিলে দিলে বুঝতে করো তোর কাছে, দিলে দিলে। রাজা হরিশ্চন্দ্র দাস হয়ে থাকলো ওই কাণ্ডবের কাছে, আর অন্যদিকে রানী সৌভা ব্রাহ্মণী বাড়িতে দাসী হয়ে থাকলো। একজনের খাবার দুজনে খেয়ে খেয়ে একবারে কঙ্কাল হয়ে পড়েছে রানী সৌভা। ব্রাহ্মণ মশাই একটা শুরু করে দিয়েছে, তার ছেলে যদি পুজোর জন্য ফুল এনে দিতে পারে তবে নাকি পেট ভরে খাবার দেবে। এই সুযোগ কাজে লেগে ছুটেই চলেছে রতিদাস তোলার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেকদিন হয় মা কম থেকে মানে কঙ্কাল হয়ে পড়েছে, ফুল নিয়ে গেলে নাকি পেট ভরে খাবার দেবে। এই তো ফুল বাগানে এসেছি, যত বেশি বেশি ফুল নিয়ে যাবো তত বেশি বেশি খাবার পাবো না। অনেক ফুল ছিঁড়ে নিয়েছি, যাই ব্রাহ্মণের কাছে। দেখছি আমি
আবারও কে বা কাহারা আমার এই মনের মতো ফুল বাগান খাইতে প্রবেশ করে প্রতিনিয়ত ফুল ছিঁড়ে ধ্বংস করে দেয়? কার এমন সাহস হলো যে এই বিশ্বামিত্র মনের ফুল বাগানে প্রবেশ করে ফুল ছিঁড়ে ধ্বংস করে দেয়? অভিশপ্ত করবো কাল যেই প্রবেশ করবে ফুল বাগানে সেই কাল সর্বদংশনে মৃত্যু করবে। কাল সর্বদংশনে প্রতিদিনের ন্যায় বিরাট চলে চলেছে ফুল বাগানের দেশে। যতই নিয়ে যাচ্ছি ফুল ততই বেশি বেশি খাবার দিচ্ছে। মা অনেকদিন ধরে পেট ভরে খাবার পেয়েছে, আজও এসেছি নেই, বেশি বেশি ফুল ছিঁড়ে নেই। মনের আনন্দে ফুল ছেড়ে চলছে রুপিদাস, আর অন্যদিকে মনে করি রূপের সঙ্গে কাল সর্বচরে চলেছে রুপিদাসকে দংশনের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম অভিষেককে কাল সর্বদংশনে আমি করল রুইদাসে, অন্যদিকে মায়ের মন ধৈর্য ধরে চাইছে কালকে ছোট ছেলে সন্তান। প্রতিদিন ছেলেটা সকাল সকাল ফিরে আসে। আজ অনেকটা বেলা হয়ে গেল, ব্রাহ্মণ মশাই রাগে রাগান্বিত হয়েছে, ফুল নিয়ে যেতে পারেনি। বাবা রুহিদাস তুই কোথায় রে? প্রতিদিন সকাল সকাল কেন আসিস নি? আরে একে দেখতে পাচ্ছি, আমার ছেলের কাপড়, আমার ফুল, আমার ছেলে কোথায় গেল? বাবা রুহিদাস, আরে কে এখানে ঘুমিয়ে রয়েছে? আমার ছেলে রুহিদাসটা তো, আরে এ তো দেখছি সত্যি সত্যি আমার ছেলে রুহিদাস। বাবা ওর ফুল বাগানে কেন ঘুমিয়ে রয়েছে? ওর না কেন কথা বলছিস না? ওর ব্রাহ্মণ মশাই দেখুন না আমার ছেলে কেন জানি কথাই বলছে না। কি হয়েছে দেখুন না আমার ছেলে। ওই দেখি 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 দেখি, আরে তোমার ছেলে সত্যিকার ওনার অঙ্গ কালো হয়ে গেছে। হ্যাঁ জানো মা, ওকে কাল সর্বদংশ করেছে, ও মৃত্যুবরণ করেছে। বাবা রুহিয়া অনেক আগে ভূমি করেছিলাম আমি। যে চলে গেছে সে আর ফিরবে না। তাছাড়া মৃত ব্যক্তি বেশিক্ষণ পড়ে থাকলে তাই আপনার অমঙ্গল ঘটে। তুমি কি চাও তোমার ছেলের আপনার অমঙ্গল ঘটুক? তাহলে যাও, ছেলেকে নিয়ে ওই শ্মশানে গিয়ে সৎকর্মের ব্যবস্থা করো। তা শোনো, আজ থেকে দাসত্ব থেকে তোমায় আমি মুক্ত করে দিলাম। বেশ চলুন ব্রাহ্মণ মশাই, আমার ছেলেকে এগিয়ে দিন ওই শ্মশানে। অযোধ্যা রাজা কিন্তু ভাগ্যের এই পরিহাস, নিয়তি যে মানুষকে কোথায় নিয়ে যায়
সেটা পূর্ব মুহূর্ত কেউ বুঝতে পারে না। আজ রয়েছি কালবনের কাছে দাস হয়ে রয়েছি। আমার কাজ সকলগুলো চড়াতে হবে, আর ওই ঘাটে শ্মশানের পাটনে হয়ে থাকতে হবে। যেই দাস পড়াতে আসবে প্রতি দাস 50 কামন করে নিতে হবে। যে দিতে পারবে না অর্ধেক বস্ত্রকে নিতে হবে। এ আমার ময়ূরের নির্দেশ। বসি শ্মশানে, দেখি কে আসে আর কে যায়। অযোধ্যা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমার ছেলে মৃত্যুবরণ করেছে। ওই মা হয়ে ছেলেকে নিয়ে ছুটে চলেছে শ্মশানে। কত কে জানি বসে পড়েছে, তাকে দিই আমি ছেলের সন্তানের ব্যবস্থা করে নেব। এই যে সঞ্চয়, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, ছেলের সন্তানের ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা করার জন্য তো হয়েছি, তবে আমার মনিবের নির্দেশ প্রতি দাস পড়ালে না 50 কামন করে লাগবে। 50 কামন করি, সঙ্গে তো কানা করিও নেই। যদি করি না দিতে পারো তাহলে অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করো। কেমন পুরুষ হে তুমি? পুরুষের কাজ নারীর ইজ্জত রক্ষা করা, আর তুমি কিনা আমার বস্ত্র কেড়ে নিতে চাও? এ আমার মনিবের নির্দেশ। 50 কম করি, নচেত অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করো। মনিবের নির্দেশ আমি লঙ্ঘন করতে পারবো না। ছিলাম একদিন রানী, আত্মসম্মান বলতে আমার একটা কিছু রয়েছে। আমি বস্ত্রহীন হয়ে থাকতে পারি না। দেখো আমার ছেলেকে একটু শ্মশানে শুয়ে দাও। বেদনী আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিঞ্চিত পরিমাণ বিক্রি করে নিয়ে আসবো, তাই নিয়ে আমার ছেলেকে সন্তানের ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, দাও শুয়ে দাও। শ্মশানে যত তাড়াতাড়ি করে নিয়ে আসবে তত তাড়াতাড়ি তোমার ছেলের সন্তানের ব্যবস্থা করে দেবো। ভগবান, প্রভু, তোমরা তো সবই দেখবে। ছিলাম একদিন অযোধ্যার রানী, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ অন্যের কাছে দাসী হয়ে রয়েছে। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, মা হয়ে শ্মশানে নিয়ে এসেছে আমার ছেলেকে। ওই ঘাটের পাটনি করি ছাড়া ছেলে সন্তানের ব্যবস্থা করে দেয় না। তোমরা আমার উপর সহৃদয়বান হও, কিঞ্চিত পরিমাণ করে ভিক্ষে দিয়ে আমার সহযোগিতা করুন, যেন ছেলে সন্তানের ব্যবস্থা করতে পারি।
আছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোবাইলটি দিয়ে থাকেন তাহলে আমাদের অফিসে দিয়ে যাবেন। যদি কেউ সহৃদয়বান ব্যক্তি মোবাইলটি দিয়ে থাকেন মোবাইলটি অফিসে দিয়ে যাবেন।